আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি খুবই ক্রিস্পি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো লাউয়ের পাকোড়া। তো এই লাউয়ের পাকোড়াটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। লাউয়ের পাকোড়া তৈরির জন্য আমি এখানে লাউ ভালো করে ধুয়ে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর ভিউয়ার্স, লাউয়ের যেহেতু অ্যাকচুয়াল সাইজটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, উপরে চিকন নিচে মোটা, দ্যাটস ওয়াই আমার এখানে টুকরোগুলো এক এক সাইজের হয়েছে। এখন ভিউয়ার্স, আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তাই অ্যাট ফার্স্ট আমি বলে নিয়ে দেব বেসন। ভিউয়ার্স, এখন অ্যাড করে নেব সুজি। এখন ভিউয়ার্স, অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। অ্যাড করে নেব মশলা। এখানে নিয়েছি লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, চাট মশলা ও ধনে গুঁড়া। ভিউয়ার্স, আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। ভিউয়ার্স, অ্যাড করে নেব পানি। পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়োটা ইউজ করতে পারেন। ভিউয়ার্স, এখন অ্যাড করে নেব কালো জিরা। কালো জিরাটা আরও আগেই অ্যাড করার কথা ছিল, জাস্ট ভুলে গেছি, সরি। ভিউয়ার্স, এটাকে ভালো করে মিশিয়ে দেন আমি চলে যাব পাকোড়াগুলো ভাজতে। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন ব্যাটারে এভাবে সেই লাউয়ের স্লাইসগুলো দিয়ে তেলে দিয়ে দিব। আর ভিউয়ার্স, এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে লাউটা সিদ্ধ হবে না। ভিউয়ার্স, ভিডিওটা দেখতে দেখতে এখন একটি লাইক দিয়ে দিন। ভিউয়ার্স, পাকোড়াগুলো ডান। এখন আমি উঠিয়ে নেব। ভিউয়ার্স, এই পাকোড়াগুলো আপনারা চাইলে ভাত কিংবা সন্ধ্যার নাস্তায় অথবা মুড়ির সাথে কিংবা চায়ের সাথেও সার্ভ করতে পারেন। এভাবে ভিউয়ার্স, আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার অ্যান্ড ক্রিস্পি লাউয়ের পাকোড়ার রেসিপিটা। আর ভিউয়ার্স, আমার চ্যানেলে এরকম অনেক পাকোড়ার রেসিপি আছে, চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।